হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ সব আরোহী নিহত হয়েছেন। রাতভর উদ্বেগ উৎকণ্ঠার পর সোমবার সকালে ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, সেখানে প্রাণের কোনো অস্তিত্ব নেই। এই সংবাদে ইরান জুড়ে বইছে শোকের ছায়া। অবশেষে আশঙ্কায় সত্যি হলো, দুর্ঘটনাস্থলে প্রাণের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান সহ বিধ্বস্ত হেলিকপ্টারে থাকা সব কর্মকর্তারা মারা গেছেন, এমন তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। বিধ্বস্ত হেলিকপ্টারে ছিলেন পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রহমাতিও। রাতভর নানা চেষ্টা ও উদ্ধার তৎপরতা এবং উৎকণ্ঠার পর সোমবার সকালে পাহাড়ের উপরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। তবে পুরোপুরি বিধ্বস্ত হেলিকপ্টারটিতে প্রাণের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি প্রকল্প উদ্বোধনের পর 3টি হেলিকপ্টারের একটি বহর নিয়ে উত্তর পূর্বাঞ্চলের শহর তারবিজে ফিরছিলেন রাইসি এবং তার সফর সঙ্গীরা। পথে ঘন কুয়াশার মধ্যে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। এদিকে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে গোটা দেশে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে নিহত রাইসির আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর প্রতি দোয়া প্রার্থনা করেছেন তিনি। আসমা তুলি, নিউজ 24।